যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বন্দুকধারীর হামলায় নিহত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলাম। ৩৪ বছর বয়সী এই কর্মকর্তা শহরের পার্ক অ্যাভিনিউতে দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। শহর জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস ও পুলিশ বিভাগ দিদারুলকে বীর আখ্যায়িত করেছেন। 2 সন্তানের জনক দিদারুল ছিলেন একজন নিবেদিত প্রাণ অফিসার। তার স্ত্রী সন্তান সম্ভবা। নিউ ইয়র্ক পুলিশ বিভাগ এক্সে এক পোস্টে লিখেছে, তিনি আমাদের বিভাগকে গর্বিত করেছেন, নিজের জীবন দিয়ে নিউ ইয়র্কবাসীকে রক্ষা করেছেন। হামলাটি ঘটে 345 পার্ক অ্যাভিনিউয়ের একটি ভবনে। ভবনে প্রবেশের সময় দিদারুলকে গুলি করে হত্যা করে 27 বছর বয়সী সেন তামুরা নামের এক বন্দুকধারী। এরপর ভবনের 33 তলায় উঠে আরও 3 জনকে হত্যা করে নিজেই আত্মহত্যা করেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। হামলাকারী মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে জানানো হয়েছে, তবে উদ্দেশ্য এখনই স্পষ্ট নয়। শহরের পুলিশ কমিশনার জেসিকা টিশ বলেন, তিনি যেমন প্রশিক্ষণ পেয়েছিলেন তেমনই সাহসিকতায় দায়িত্ব পালন করেছেন। মেয়র অ্যাডামস নিহত দিদারুলের পরিবারকে সমবেদনা জানিয়ে বলেন, তিনি সত্যিকার অর্থেই একজন ব্লু নিউ ইয়র্কার, ভালোবাসা ও আত্মত্যাগের প্রতীক। সম্প্রদায়ের মানুষজন তার পরিবারের পাশে দাঁড়িয়েছে। শোক প্রকাশ করেছে বাংলাদেশি কমিউনিটিও।